এরপর আমরা চ্যানেল সেটিং এর যে আপলোড ডিফল্টস রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আপলোড ডিফল্টসে দেখুন কতগুলো জিনিস রয়েছে। এখানে প্রচুর মানুষ ভুল করে, যে ভুলটা জন্য অনেক সময় চ্যানেলে অনেক ডাউন হয়। দেখুন, আপনি এখানে একটা টাইটেল লিখবেন। আপনার ভিডিওর এখানে আপনি যখন যে ভিডিওটা বানাচ্ছেন, এখানে সবসময় আপনার একটা টাইটেল লিখতে হবে। ডেসক্রিপশন আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা ডেসক্রিপশন লিখতে পারেন প্রত্যেকটা ভিডিওর, বা আপনি কি করতে পারেন, আপনার ধরুন কিছু নির্দিষ্ট পার্ট, যে আমার প্রত্যেকটা ভিডিও আলাদা হবে কিন্তু কিছু জিনিস কমন থাকবে, আমি একটা চ্যানেলের মাধ্যমে সেটা দেখাই। ধরুন টি সিরিজ, এই যে ভিডিওটা পোস্ট হয়েছে, এখানে দেখুন ডিটেলসে আসি। দেখুন প্রত্যেকটা এই যে ভিডিওর এই যে অপশনটা, এটা পুরোপুরি ভাবে কপি করছি। দেখুন যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখুন, এই পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা ভিডিও দেখুন আলাদা। এক একটা ভিডিওতে ডিরেক্টরকে, প্রডিউসারকে, মিউজিক কম্পোজারকে প্রত্যেকটা আলাদা, কিন্তু এই যে জিনিসটা একটা ডট দিয়ে দিয়েছে এখান দিয়ে এই পর্যন্ত, একটা দেখুন কমন জিনিস প্রত্যেকটা ভিডিওতে ওনারা একই জিনিস রেখে দিয়েছে। এই যে ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা কিন্তু আপনি চাইলে সেট করে দিতে পারেন। এখানে আপনি পুরো লেখালেখি করে যে আমার এই লেখাটা প্রত্যেকটা ভিডিওতে যেন থাকে, তাহলে আপনার এটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর এই ভিডিও ডেসক্রিপশন কতটা ইম্পর্টেন্ট, ভিডিও ডেসক্রিপশনের উপরেই ভিডিওর ভিউ ডিপেন্ড করে। আমি শুধু এইটুকু কথা বলে রাখলাম। এবারে আমি আসছি ভিজিবিলিটি। দেখুন ভিজিবিলিটি তিনটে অপশন আছে। আপনি একটা ভিডিও পাবলিশ করছেন, যে আপলোড করলে আপলোডের পর আপনার তিনটে অপশন আসবে। আপনি ভিডিওটা কি পাবলিক করে দিতে চাইছেন এক্ষুনি, নাকি ভিডিওটা প্রাইভেট করে রাখতে চাইছেন, নাকি ভিডিওটা আনলিস্ট করতে চাইছেন। অনেকে হয় কি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে, বা অনেকে কম্পিউটার দিয়ে ভিডিও আপলোড করছে, করার সাথে সাথে হয়তো নেট কানেকশনের কোনো সমস্যা এসে গেছে, বা ওই সময় কোনো ফোন এসে গেছে, বা কোনো একটা ইমার্জেন্সি কাজে উঠে চলে যেতে হচ্ছে, অথচ ভিডিওটা আপলোডিং এ পড়েছে। এবার আপনার ফিরতে দেরি হচ্ছে, অটোমেটিক আপনার ভিডিওটা আপলোডিং এর পর পাবলিক হয়ে গেছে, অথচ আপনার এসইওটা কমপ্লিট করা হয়নি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ভিজিবিলিটি অল টাইম আনলিস্ট করে রাখতে হবে। তাহলে ভিজিবিলিটি কি থাকবে, অল টাইম আনলিস্ট। এরপরে দেখুন নিচে আছে ট্যাগ। এই ট্যাগটা আমি এখানে কিছু লিখতে বলছি না, এটা আমরা প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব, প্রত্যেকটা ভিডিওই আলাদা আলাদা আমরা ট্যাগ লেখা শিখবো। এই যে ট্যাগ বা কিওয়ার্ডস, যেটাই আমি বলছি, চ্যানেলের এই কাস্টমাইজেশন অপটিমাইজেশন শিখতে গিয়ে এই যে অপটিমাইজেশন পার্টে চ্যানেলের ভিতরে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি সেগুলো ট্যাগ আকারেই হোক বা না হোক, এগুলোকে পুরোপুরি কিওয়ার্ডস বলা হয়। আর এই একই জিনিস বা অন্য কোনো কিওয়ার্ডস যেগুলো আমরা ভিডিওর ভিতরে ইউজ করব সেগুলোকে ট্যাগ বলা হয়। সেগুলো পরে বিস্তারিত আলোচনা করব। এখন যেহেতু সেটিং এর পার্ট, তাই সেটিং এ এগুলো আমরা কিওয়ার্ডস পরপর ব্যবহার করলাম। এবার আপনারা আপনাদের চ্যানেলের দেখবেন রিসার্চ করে নিশ কেমন, সেই নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে পরপর ব্যবহার করবেন।